আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণীর শিখন অভিজ্ঞতা 4-এর সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিং এর জুড়ি নাই, এই অভিজ্ঞতার সেশন 1 ও 2 থেকে তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, শিখন অভিজ্ঞতা 4-এর সেশন 1 ও 2 এর যন্ত্রের মধ্যে বিভিন্ন লজিকের সমন্বয়, এই অংশের যে বিষয়গুলি আমরা আলোচনা করব, যে সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব, সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি। বাইনারি সংখ্যা পদ্ধতি, ট্রুথ টেবিল বা সত্যক সারণী, রোবট দিয়ে আগুন শনাক্ত ও পানি ঢালা ট্রুথ টেবিল, লজিক্যাল নটের ট্রুথ টেবিল বা সত্যক সারণী, লজিক্যাল অ্যান্ডের ট্রুথ টেবিল, লজিক্যাল অরের ট্রুথ টেবিল, সবশেষে ইনপুট সংখ্যা ও সম্ভাব্য ঘটনা সংখ্যার সম্পর্ক তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমি তোমাদের সামনে বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। তোমরা স্ক্রিনে একটা সুইচ দেখতে পাচ্ছ। আমরা সাধারণত সুইচ চালু করি এবং বন্ধ করি, অন করি, অফ করি। এই চালু করাকে যদি আমরা 1 ধরি, তাহলে বন্ধ করা হবে 0। কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের চিন্তা করা হয় ডিভাইসটি আমি চালু করতে পারি অথবা বন্ধ করতে পারি। অর্থাৎ আমার কাছে অপশন দুটি, ডিভাইস বন্ধ সমান সমান 0, ডিভাইস চালু সমান 1। এ কারণে 0 আর 1 অর্থাৎ 2 সংখ্যা বিশিষ্ট পদ্ধতি বা বাইনারি পদ্ধতি চালু হয়। আমরা যে সংখ্যা পদ্ধতি নিয়ে ছোটবেলা থেকে লেখাপড়া করে আসছি, সেই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক আছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত 10টি। ওটার নাম দশমিক সংখ্যা পদ্ধতি। কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্কের সংখ্যা হচ্ছে 2টি, 1 এবং 0। কম্পিউটারে যত রকম তথ্য জমা রাখা হয় সবকিছু বাইনারি সংখ্যা হিসাবে জমা থাকে। আবার কম্পিউটার যত রকম হিসাব নিকাশ করে, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সব বাইনারি সংখ্যা পদ্ধতিতে করে থাকি। এ বিষয়ে তোমরা উপরের ক্লাসে আরো বেশি জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা ট্রুথ টেবিল নিয়ে আলোচনা করব। ট্রুথ টেবিল কি? আমরা কিছুক্ষণ আগে একটা সুইচ দেখছিলাম, সেই সুইচটা লক্ষ্য করো যে চালু করলে 1, বন্ধ করলে 0, এটা ধরা হয়েছে। অর্থাৎ যখন একটি ইনপুট বা আউটপুট ঘটে সেটি আমরা 1 দিয়ে প্রকাশ করতে পারি, আবার যখন ইনপুট বা আউটপুট না ঘটে সেটিকে 0 দিয়ে প্রকাশ করা যায়। একটা সুইচ চালু করাকে যদি 1 ধরি আর সে কারণে যদি একটি লাইট জ্বলে, তাহলে সেটা 1। আর সুইচ বন্ধ করাকে যদি আমি 0 ধরি আর সুইচ দেওয়াতে যদি লাইটটা না জ্বলে, তাহলে সেটা 0। এভাবে ইনপুট আউটপুটের বিভিন্ন পরিণতিতে 1 ও 0-এর মাধ্যমে একটি টেবিল প্রকাশ করা যায়। এই টেবিল সবসময় আমাদের সত্য জানিয়ে দেয়, তাই একে ট্রুথ টেবিল বলা হয়। যেরকম একটা সুইচ অন করি, লাইটটা জ্বলবে, সুইচ অফ করলে লাইটটা নিভবে। এটাই একটা সুইচ এবং লাইটের জন্য ধ্রুব সত্য। এটাকে যদি আমরা টেবিল আকারে সাজাই, তবে সেটাই হবে একটা ট্রুথ টেবিল। প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর সে আগুন নেভানোর রোবটের কথা তোমাদের মনে আসছে। সেখানে আমরা সুডোকোড লিখেছিলাম। সেই রোবটের কাজটাকে আমরা যদি সত্যক সারণীর মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে কি হবে? দেখো, এখানে ধরা হয়েছে ক সমান আগুন শনাক্ত করা, খ সমান পানি ঢালা। আর এই চিহ্নটা তোমরা লক্ষ্য করো, এই চিহ্নটাকে বলা হচ্ছে নট চিহ্ন। লজিকে নট বোঝানো হয়েছে। কোনো কাজ না করা বা নেগেটিভ বোঝাতে আমরা এই চিহ্নটা দিয়ে থাকি। আমরা সুডো কোড থেকে এরকম পাই, ক অর্থাৎ আগুন শনাক্ত করা। রোবট যদি আগুন শনাক্ত করতে পারে, তাহলে রোবট কি করবে? খ পানি ঢালবে। আর নট ক মানে আগুন শনাক্ত হয় নাই, তাহলে রোবট পানি ঢালবে না, নট খ। এটাকেই যখন আমরা 1 এবং 0-এর মাধ্যমে প্রকাশ করছি একটা টেবিলে, দেখো ইনপুট ক 1 অর্থাৎ আগুন শনাক্ত হয়েছে, আউটপুট খ রোবট পানি ঢালবে। ইনপুট ক 0 অর্থাৎ আগুন শনাক্ত হয় নাই,
আউটপুট খ, রোবট পানি ঢালবে না। তাহলে আমাদের সেই সপ্তম শ্রেণীতে পড়া রোবটের যে আগুন শনাক্ত এবং পানি ঢালার জন্য আমরা যে ছোট কোডটা লিখেছিলাম সেইটার ক্ষেত্রে এটাই হবে একটি সত্যক সারণী। এবার আসা যাক আমরা লজিক্যাল নট নিয়ে আলোচনা করি। কিছুক্ষণ আগে আমরা নট চিহ্নটা দেখেছিলাম। একটি নেতিবাচক বা বিপরীত ঘটনাকেও আমরা প্রকাশ করতে পারি লজিক্যাল নট দিয়ে। নট চিহ্ন দিয়ে লজিক্যাল নট বোঝানো হয়। এই চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে লক্ষ্য করো, একটি সুইচকে বলা হচ্ছে গ এবং একটি বাল্বকে বলা হচ্ছে ঘ। যদি এমন ঘটনা ঘটে এখানে গ অর্থাৎ সুইচটা অন করা হয়েছে কিন্তু বাতি জ্বলছে না, আবার নিচে আমরা দেখতে পাচ্ছি নট গ অর্থাৎ সুইচটা অন করা হয়নি অথবা বন্ধ করা হয়েছে অথচ বাতি জ্বলছে ঘ। এই চিত্রে আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি গ সুইচটি অফ অথচ বাতি জ্বলছে। এরকম একটা সার্কিট বা ডিভাইসের ক্ষেত্রে তাহলে সত্যক সারণী কি দাঁড়াচ্ছে? ইনপুটে যখনই 1 হচ্ছে তখন আউটপুটে 0 হচ্ছে, আবার ইনপুটে যখন 0 হচ্ছে আউটপুটে তখন 1 হচ্ছে, অর্থাৎ পরস্পর বিপরীত আচরণ করছে। ইনপুট এবং আউটপুট বিপরীত আচরণ করছে। সুইচ চালু করলে বাতি নিভে যাবে, সুইচ বন্ধ করলে বাতি জ্বলবে। তাহলে কি হলো, কোনো ডিভাইসে যদি এরকম আচরণ করাইতে হয় তখন সেখানে লজিক্যাল নট কার্যক্রম পরিচালনা করা হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা লজিক্যাল অ্যান্ড নিয়ে আলোচনা করব। আমরা কিছুক্ষণ আগে একটি সুইচের কাজ দেখছিলাম। এবার দেখো, এমন যদি হয় দুটি ইনপুট ক ও খ আছে যাদের উপর আউটপুট গ নির্ভরশীল। দুটি সুইচ ক এবং খ আছে, ক হচ্ছে প্রথম সুইচ, খ হচ্ছে দ্বিতীয় সুইচ আর গ হচ্ছে আউটপুট বাতি। এই ডিভাইসটা যদি এমন ভাবে তৈরি করা হয়, দুটি সুইচ যদি অন করা হয় তবেই বাতি জ্বলবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক খ দুটি সুইচ অন হয়ে আসছে, দুটি ইনপুট সচল হলেই কেবল আউটপুট পাবো। এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল অ্যান্ড। অ্যান্ড চিহ্নটা দেখো ক্যাপ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ক ক্যাপ খ, অর্থাৎ ক অ্যান্ড খ দুটো সুইচ অন করা হয়েছে, গ বাতি জ্বলবে। ক অন করা হয়েছে, নট খ, খ অন করা হয়নি। ক অন করা হয়েছে, খ অফ রয়েছে, বাতি জ্বলেনি। একইভাবে ক অফ করা হয়েছে, খ অন করা হয়েছে, বাতি জ্বলেনি। ক অফ, খ অন হয়ে আসছে, বা নট গ। নট ক নট খ দুটো সুইচই অফ, নট গ বাতি জ্বলেনি। অর্থাৎ এই ডিভাইসটার ক্ষেত্রে দুটো সুইচই অন থাকলে বাতিটা জ্বলবে আর অন্য ক্ষেত্রে বাতি জ্বলবে না। তাহলে এমন একটা ডিভাইসের ক্ষেত্রে 0 আর 1 দিয়ে একটা টেবিল আকারে প্রকাশ করলে যে সত্যক সারণী পাওয়া যাবে, সেই সত্যক সারণীটা কি হবে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক এবং খ দুটি সুইচই অন, তাহলে ক 1 খ 1 বাতি জ্বলবে। ক এন্ড খ আউটপুট হবে 1। একইভাবে ক 1 খ 0 আউটপুট ক এন্ড খ 0। পরবর্তীতে ক 0 খ 1 আউটপুট ক এন্ড খ 0। একইভাবে দুটো সুইচই অফ আছে, ক 0 খ 0 আউটপুটও 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো সুইচের ক্ষেত্রে এই 4টা কম্বিনেশন বা 4 ধরনের ঘটনা ঘটতে পারে। এটাই হচ্ছে লজিক্যাল অ্যান্ড এর জন্য সত্যক সারণী। প্রিয় শিক্ষার্থী, আমি এখন লজিক্যাল অর নিয়ে আলোচনা করব। লজিক্যাল অর এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, একইভাবে দুটি সুইচ আসছে। এই লজিক্যাল অর যে ডিভাইসটা, সেই ডিভাইসের ক্ষেত্রে কি হবে, দুটি সুইচ থাকবে কিন্তু অন্তত একটি সুইচ সচল হলেই বাতি জ্বলবে। দুটি ইনপুটের যে কোনো একটি ইনপুট সচল হলেই আউটপুট পাবো। এক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল অর। মানে এমন কোনো ডিভাইস যেখানে 2 বা ততোধিক সুইচ থাকবে, যে কোনো একটি সুইচ অন করলেই ডিভাইসটা কাজ করতে শুরু করবে। এমন ক্ষেত্রে লজিক্যাল অর ব্যবহার হয়ে থাকে এবং অরকে দাড়ির মতো দাগ দিয়ে অর চিহ্নিত করা হয়। লক্ষ্য করো, ক অর খ গ। প্রিয় শিক্ষার্থী, এখানে
ক দিয়ে বোঝাচ্ছে প্রথম সুইচটা অন, খ দিয়ে বোঝাচ্ছে দ্বিতীয় সুইচটা অন, গ দ্বারা বোঝাচ্ছে বাতিটা জ্বলছে। তাহলে ক অর খ দুটি সুইচ দিয়ে অন, বাতি জ্বলছে। ক অন অর নট খ, মানে খ অফ কিন্তু বাতি জ্বলছে। নট ক অর খ বাতি জ্বলছে, অর্থাৎ ক সুইচ অফ, খ সুইচ অন কিন্তু বাতি জ্বলছে। নট ক অর নট খ দুটো সুইচই অফ, নট গ বাতি জ্বলছে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে শুধুমাত্র দুটো সুইচই অফ থাকলে বাতি জ্বলবে না, যে কোনো একটি সুইচ অথবা দুটো সুইচই অফ থাকলে বাতি জ্বলবে। তাহলে এবার আমরা লজিক্যাল অরের সত্যক সারণীটা দেখে নিই। আমরা আগেই জেনেছি শুধুমাত্র দুটো সুইচই অফ থাকলে বাতি জ্বলে না, আর যে কোনো একটা সুইচ বা দুটো সুইচই অন থাকলে বাতি জ্বলবে। অর্থাৎ যে কোনো একটি ইনপুট ওয়ান হলেই বাতি জ্বলবে, শুধুমাত্র দুটো ইনপুটই শূন্য হলে বাতি জ্বলবে না। লজিক্যাল অর গেটের সত্যক সারণীটা দেখতে পেলাম যে দুটো ইনপুটই যখন শূন্য তখন আউটপুটে কোনো ঘটনা ঘটছে না, আউটপুটে শূন্য। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ লজিক্যাল অরের কার্যক্রমটা। প্রিয় শিক্ষার্থী, আমরা শিখন অভিজ্ঞতা 4 থেকে আলোচনা করছি সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিং এর জুড়ি নাই, সেশন 1 ও 2 যন্ত্রের মধ্যে বিভিন্ন ইনপুট লজিকের সমন্বয়। আগে আমরা বিভিন্ন সত্যক সারণী দেখেছি। সেই সত্যক সারণীতে কি ছিল? ইনপুট ছিল এবং বিভিন্ন ইনপুটের জন্য বিভিন্ন আউটপুট পাওয়া গেছে। ইনপুট সংখ্যার উপর ইনপুটের ঘটনাগুলি নির্ভর করে এবং সেই ঘটনা সাপেক্ষে আউটপুট পাওয়া যায়। তো যখন আমরা একটি ইনপুট নিয়ে আলোচনা করি, যেরকম একটি সুইচ, সেখানে ইনপুট কি হতে পারে? 1 অথবা 0। তাহলে প্রতিটা ইনপুটের সম্ভাব্য মান হচ্ছে দুটি 0 এবং 1। এই অন করলে বাতি জ্বলবে, অফ করলে বাতি নিভে যাবে, এই 1 অথবা 0। তাহলে একটা সুইচে আমি 1 অথবা 0 ইনপুট কতভাবে দিতে পারি? 2 ভাবে দিতে পারি, হয় 1 দিব না হয় 0 দিব। এর জন্য বলা হচ্ছে একটি ইনপুটের জন্য সম্ভাব্য ঘটনা সংখ্যা হবে কি 2^1 2। এই 2 হলো 0 এবং 1, একটা দুইটা, এই 2। আর এই 1 হচ্ছে এই একটা ইনপুট, একটা সুইচ। এর জন্য দেখো সত্যক সারণীর রূপটা কেমন হচ্ছে। কতে ইনপুটে আমরা কি দিতে পারছি? 1 অথবা 0। তাহলে ঘটনাটা কয়বার ঘটছে? 2 বার ঘটছে। এবার আমরা দেখব ইনপুট যদি আমাদের দুটি হয় তাহলে সেখানে কি হবে? আমরা আগেই সত্যক সারণীতে দেখেছি ইনপুট যদি 2টা হয় তখন সম্ভাব্য ঘটনার সংখ্যা হয় 2^2 4, অর্থাৎ 4টি। দেখো ইনপুটের দুটোই 1 হতে পারে, একটা 1 একটা 0, অথবা 0 1 অথবা 0 0। তাহলে যদি 3টি ইনপুট হয় তাহলে কি হবে? 2^3 8, অর্থাৎ 8টি। তাহলে আমরা এভাবে বলতে পারি বিভিন্ন সংখ্যক ইনপুটের জন্য সম্ভাব্য ঘটনার সংখ্যা হবে মোট সম্ভাব্য মান টু দি পাওয়ার মোট ইনপুট। মোট সম্ভাব্য মান কি? প্রত্যেকটা ইনপুটের ক্ষেত্রে হয় আমরা 1 দিতে পারি অথবা 0 দিতে পারি। তাহলে মোট সম্ভাব্য মান কি? 2টি। তাহলে এই মোট সম্ভাব্য মানের এখানে হবে 2। আর মোট ইনপুট হচ্ছে কয়টা ইনপুট আমরা ব্যবহার করছি। তাহলে যদি কোনো ডিভাইসের ক্ষেত্রে ইনপুট সংখ্যা হয় n, অর্থাৎ nটি ইনপুটের জন্য সম্ভাব্য ঘটনার সংখ্যা হবে 2^n। আশা করি তোমরা বুঝতে পেরেছো ইনপুট সংখ্যা ও সম্ভাব্য ঘটনার সংখ্যা, অর্থাৎ কতটি ইনপুট হইলে কতটি বিন্যাস হতে পারে সেটাই আমরা এভাবে এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি 2^n। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আমি এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই, আসসালামু আলাইকুম।